ভিসা, ওয়ার্ক পারমিট, ওপেন ওয়ার্ক পারমিটে এখানে কতটা জব পাওয়া যায়, এই বিভিন্ন বিষয় নিয়ে আমি রিসেন্টলি অনেকগুলো কোয়েশ্চেন্স পেয়েছি। ভাবলাম যে সেগুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও করি। তো ফার্স্ট হচ্ছে যে আমি কিভাবে এখানে এলাম। আমি এখানে এসেছি আমার কোম্পানি থেকে। আমি একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করি। এখান থেকে আমাকে ভিসা করানো হয় ক্যানাডার জন্য, একটা ওয়ার্ক পারমিট দেওয়া হয়। সেই ওয়ার্ক পারমিটের থ্রুতেই আমি প্রথম ক্যানাডা আসি এবং আমার ওয়ার্ক পারমিটটা ছিল ক্লোজড ওয়ার্ক পারমিট, মানে আমাকে যে কোম্পানি থেকে পাঠানো হচ্ছে আমি সেই কোম্পানির জন্যই এখানে এসে কাজ করতে পারবো এবং সেটার ভ্যালিডিটি ইনিশিয়ালি 5 ইয়ার্সের জন্য থাকে। 5 বছর আমি ক্যানাডায় থাকতে পারবো এবং তারপরে যদি আমার মনে হয় আমি ভিসাটা রিনিউ করাতে পারবো এবং সেই রিনিউয়ালটা ক্যানাডাতে মাত্র 2বার করা যায়। টুগেদার ম্যাক্সিমাম আপনি 15 ইয়ার্সের টাইম পিরিয়ড থাকতে পারেন এবং তারপরে আপনাকে ফিরে যেতে হবে। আচ্ছা, এবার ওয়ার্ক পারমিটের সাথে রিলেটেড যে কোয়েশ্চেনটা আসে সেটা হলো যে ডিপেন্ডেন্ট ওয়ার্ক পারমিটে ক্যানাডাতে কাজ করা যায় কিনা। হ্যাঁ, ক্যানাডাতে ডিপেন্ডেন্ট ওয়ার্ক পারমিটে কাজ করা যায়, কিন্তু সেই ওয়ার্ক পারমিটটা শুধুমাত্র ডিপেন্ডেন্ট ওয়ার্ক পারমিট হলে হবে না, সেটা ডিপেন্ডেন্ট ওপেন ওয়ার্ক পারমিট হতে হবে। ওপেন ওয়ার্ক পারমিট কথাটার মানে হলো যে আমি যেমন ক্লোজড অর বাউন্ড, কি আমার কোম্পানির বাইরে আমি কোনো কোম্পানিতে কাজ করতে পারবো না। ওপেন ওয়ার্ক পারমিটের সুবিধা হচ্ছে যে ডিপেন্ডেন্ট এখানে এসে তার নিজের ইচ্ছে মতো যে কোনো লোকেশনে এবং যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ওপেন ওয়ার্ক পারমিটে এখানে কাজ কতটা পাওয়া যায়। অফকোর্স আমি সব ফিল্ডের কথা বলতে পারবো না, তবে আমি আইটি ফিল্ডের জবের কথা বলতে পারি। যদি আমি বলি যে ওপেন ওয়ার্ক পারমিটে এখানে কাজ পাওয়া যায় না, তাহলে সেটা ভুল বলা হবে। কিন্তু আমি যদি বলি ওপেন ওয়ার্ক পারমিটে এখানে খুব সহজেই আইটিতে কাজ পাওয়া যায়, তাহলে সেটা আরও বড় ভুল বলা হবে। তো সেখানে আপনি খুব ন্যাচারালি বুঝতে পারছেন যে আপনি যখন আপনার রিজিউমেটা দেবেন এবং সেখানে আপনি কি ভিসায় আছেন বা আপনার স্টেটাস কি এখানে থাকা, সেখানে যখন ওপেন ওয়ার্ক পারমিট লিখবেন, সেটার মানে দাঁড়ায় যে আপনার ভিসাটা 5 বছর পরে শেষ হয়ে যাবে। অথচ আপনার সাথে বাকি অ্যাপ্লিকেন্টরা যদি একটা পিআর হিসাবে সাবমিট করে, তাহলে তাদেরটা বেশি প্রায়োরিটি পাবে, কারণ এখানে পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্টশিপ। তো আপনার ভিসার কোনো ডিপেন্ডেন্সি নেই আপনার, তাই জন্য সবসময় ওপেন ওয়ার্ক পারমিটের থেকে পিআরের বেশি প্রায়োরিটি, সিটিজেনদের আরও বেশি প্রায়োরিটি। তো অনেকেই আছে যারা ডিপেন্ডেন্ট ওয়ার্ক পারমিটে, ওপেন ওয়ার্ক পারমিটে এখানে এসছে। ইনিশিয়াল কিছুটা মাস তাদেরকে বেশ স্ট্রাগল করতে হয়েছে, তারপর সেটা 2 মাস, কারোর ক্ষেত্রে সেটা 1 বছর, কারোর ক্ষেত্রে 2 বছর পর্যন্ত সেটা টাইম নিয়েছে। ক্যানাডায় পিআর পেতে গেলে কি এলিজিবিলিটি লাগে বা কতটা পিআর পাওয়ার এখন চান্স আছে, বা পিআরে এলে চাকরি এখানে কতটা ভালো পাওয়া যায়, সেই সমস্ত কোয়েশ্চেনের আনসার নিয়ে আমি আরেকটা ব্লগ করব।